নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠেই দেখি আকাশের অবস্থা খুব খারাপ, কিন্তু জামা কাপড় তো ধুতেই হবে, অনেক জামা কাপড়। সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আগে ধুয়ে জলটা ঝরতে দিয়ে নিলাম আর ঘরে দিকে দই টাঙিয়ে নিয়েছি। তার আগে আমি উঠে নিয়েই থাইরয়েড ওষুধ যা যা ওষুধ আছে সব খেয়ে দিলাম। খেয়েই আমি চাটা খেয়ে নিলাম। খেয়ে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে কাজ করতে হবে, কারণ মাকে নিয়ে আজকে হাসপাতালে যেতে হবে, অনেক রিপোর্ট করা বাকি। সমস্ত কাজ সেরে নিলাম। এর মধ্যে কাজের মেয়ে আসবে না, তাও ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়েই চলে গেলাম হাসপাতালে। ওখান থেকে আসতে আসতে 11:30 হয়ে গেছে। এসে কখন রান্না করবো, তো দেখি মেয়ে অর্ধেক রান্না করে ফেলেছে। তো মেয়ে বললো আমি পুরোটাই করছি, তুমি একটু বসো। তো রান্না করে নিয়েছে মেয়ে আজকে খাসির মাংস, পোলাও, সাদা ভাত, মাছের ঝোল, 5 রকম ভাজা। যেহেতু আমরা কেউ খাসির মাংস খাই না, আমি আর মা, সেই জন্য আমাদের জন্য মাছের ঝোল। তো মাকে খেতে দেওয়া হয়ে গেল, মা খেয়ে নিল। খেয়ে দিয়ে মা একটু বিশ্রাম করছে বলে আমরা সবাই মিলে আজকে একটু বাংলা বই দেখছি, সেটা হচ্ছে গুরু দক্ষিণা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, সন্ধ্যাও দিয়ে নিলাম। দিয়ে তাড়াতাড়ি করে দেখি ছেলের বন্ধুবান্ধব এসে ওদেরকে আবার একটু খাবার অর্ডার দিলাম, চাউমিন, আর খাচ্ছে হচ্ছে মোমো। তো ওদের তো মোমো কী প্রিয় আমি জানি না, যাই হোক আমি কী খাবো সেটাই চিন্তা করছিলাম। যাই হোক আমি ফেনা ভাত করে নিয়েছি আমার নিজের জন্য। ওদের সঙ্গে একটু গল্প করছিলাম আর বলছিলাম যে আমি আজকে দুপুরে মুড়ি খেয়েছি আর রাতে ফেনা ভাত খাবো, এই গল্প হচ্ছিলো। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। চলো টাটা, গুড নাইট।